আসসালামু আলাইকুম। নষ্ট হয়ে গেছে না আপনার গাড়ি? গাড়ি নষ্ট হয়ে যাবো তো গাড়ি লিয়ে মনে একটা ডাকতেছি আমরা বিপদ আছো আল্লাহ, আপনিও বিপদে গেছে, আরো বিপদ দিন আইসি আমারে 10-20 টাকা দিয়ে সাহায্য করুক। আমি এক সময় রুজি করছি, দয়াতে রুজি করছি, তো নাই তো বালা আছিল। তখন আল্লাহ আমাদের রাস্তা লামাই দিয়েছেন, 10 জনের সাহায্য লিয়ে আমার চলতে হয়, বুঝছেন নি? ইয়া আল্লাহ এমন এক সময় আইলা এখন আত বড়াইল পকেটও আত হারাইতাম কিলা দিতাম কিলা টাকায় বাই দেবা, আমি গরিব লাগি দেবা ভাই, একটু হাত হারাই দাও পকেট দিয়ে। আমি সকালে বাড়াইও কইলা ও আপনার কাছে হাত পাঠাইছি। ইয়া আল্লাহ এমন এক সময় রে বাপ চা খুঁজতাম কোথা আসেনি বাংলা টাকা তাও তো খুঁজতাম পারি না বাংলা তোর 100 টাকা দিত না যে আল্লাহ আমার কাছে দেখেন না, আমি সকালে বার হয়েছি বুঝছেন। আচ্ছা, আল্লাহ আপনাকে দুঃখ, আল্লাহ বিপদটাকে উদ্ধার করবো, মনটাকে উদ্ধার হবে। আল্লাহ আল্লাহ বিচারা কিছু আপনি উদ্ধার করিয়া দুঃখ আল্লাহ গাড়ি স্টার্ট হইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কুল বাইছে আপনি তা খবর আছেন নি বালা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা কইতা এই কিস্তির টাকা উঠাতে যাচ্ছে। ও, তো আপনিও আমার লাইনের মানুষ ভাই। আপনার লাইনের মানুষ মানে বুঝতে পারলাম না, না। আমি তো 10 টাকা 20 টাকা লাগে মানুষের কাছে হাত পাতাই। আল্লাহ বাবাজি মাইগো আমার ভিক্ষা দশ বা সাহায্য করো দে মানছি। আর আপনি তো কিস্তি তোলার যান, আপনার পাবনি টাকাও আপনি তোলার যান কেন আমি বুঝছি। বুঝছি ভাই, ঠাট্টা ইয়াও কই করতেছেন না। না ইয়া আল্লাহ, মনে কষ্ট নেই রাখেন। ভাই, মনে কষ্ট ভাই। এর ওখানে 10 টাকা দাও, 10 টাকা এখন বাংটি টাংটি নাই ভাই। লক্ষ্মী ভাই, আল্লাহ 10 টাকা নেই, 10 টাকা নেই। খাও লক্ষ্মী। আরে মেয়ে এগুলা কি করেন আপনি? রাস্তায় দেখলেই পায়ে একটা ধরে বসেন, এজন্য তো আগে টাকা দিয়ে দিলাম। না ওই যে 20 টাকা লোকে 5 টাকা দিছো না নি, 5 টাকা দিয়ে কি থাকতাম, 20 টাকা কাজও লাগবো, 5 টাকা তো একটা বালা চকলেটও মিলে না রে ভাই। আরে ভাই এই 25 টাকা দিয়ে 2টা ডিম কিনতে পারবেন, এই জন্য 25 টাকা দিছি। যান আমি আসি। কিস্তির মানুষ তো রে ভাই, যে হিসাবই কড়া গুন্ডায় হিসাব বুঝে দিলা চাল্লা পাল্লা করবো ভাই। বড় অফিসার হই ভাই, বড় অফিসার হই ভাই। ফুম ফুম বাইক দিয়ে চল ভাই, দোয়া করি। আল্লাহ তুমি খেবা চিনা চিনা তো লাগে, আপনার তো আমার চিনা চিনা লাগে। আগে আপনার দাড়ি আছে না? দাড়ি আছে না? আমার দাড়ি আছে না, আমার পুরি বিয়া দেওয়ার পরে আমি দাড়ি উড়ে। ও, তোমারও তো আগে দাড়ি উড়ে আছে। তেরামিয়া নি তুই? আমি আমি তেরামিয়া। ইয়া আল্লাহ মালিক, তুই আমারে চিনছস না নি? আমি নুর ইসলাম রে। ইসলাম ওই ইয়া আল্লাহ রে ভাই, কতদিন পরে। আর তোর এই অবস্থা কেন? তুই বিদেশ আসলে না নি? আসলাম তো রে ভাই বিদেশ। বিদেশি তো মাত্র নাম মাত্র, সফল তো আর বিদেশি নাই রে ভাই। 3-4 বছর বিদেশ থাকার বাদে এরপরে এক বিপদ পড়িয়া আমি গেলাম জেল বিদেশ। আর এরপর থাকি একটা না 5 বছর জেল কাটলাম। জেল কাটিয়ে যখন দেশে আইলাম, দেশে আই আর কি তুই তো রে ভাই বাধ্য এখানে আর শুনিয়া কিতা করতে। বুঝছি এই বাকি এখানে আর তোর খাওয়া লাগতো না। তোর ভাই বইনে তো সারা গাঁওর মানুষের কইছে তুই মরি গেছ, সারা গাঁওর মানুষ আমরা জানি তুই মরি গেছ। তুই বিদেশ থেকে কিনা তোর ভাই বোনের কাছে গেছ না? বাইরে নিজের বাড়ি ফেলা আইব নানি, ভাই বোন তো গাইব নানি, তোকে ইতাম না কেন রে ভাই? কি হইছে তারা বিদেশ থেকে আওয়া বাদে?
বাপরে, বাক্কা পরিবর্তন ও আলু লই গেল, গেটও বই গেল। গেট কিতা ইতে তাই তালা মারা নি না কিতা বাড়ি ভিতরে সেউরে দেখা যায় না, আশপাশে কেউ নাই। আপনাকে কত সময় থেকে সিসি ক্যামেরা দেখা যায় আপনি ইনো বুলকা বুলকা করা ও বাবা রে, আমার ভাই সিসি ক্যামেরা লাগাইছি নি ভাই এখন আপনার বাড়ি আপনার কি মাথাও তা ঠিক আছে আমার মাথা। না না, বাড়ির পরিবর্তন হয়েছে, আগে গেটুটা ছিল না, গেটুট নয়া তো বলছে আর কি। তুমি কি আমার বাইর কোন কেউ নেই? আপনার ভাই সে আমি তো চিনলাম না আল্লাহ বাবু, ছোট মিয়া আমার ভাই, ছোট মেয়ে আমার ছোট ভাই হয়। আমার নাম তেরা মিয়া, বিদেশ আসলাম, বাকা দিন আইছি। ও বুঝছি বুঝছি এই বাড়িতে এখন ছোট মিয়া রয়েছে না ছোট মিয়ার বাড়ি রয়েছে না, কার বাড়ি? ছোট মিয়া ভাইয়ে নানি আমার যে স্যার আছে আনি খান জাহাঙ্গীর তানোর কাছে বেশি আগে সঙ্গী তাই না তানোর বই নিয়ে আমার বোনের নাম সুমি, তারা ভাই বোনে বেশি শুন। জি হয় আচ্ছা আপনি যে কইরা আপনার ভাই বোন তারা আপনার কোন সম্পর্কর ভাই বোন আল্লাহর ভাই, তুমি জিকা হরায় তারা আমার কোন সম্পর্কর ভাই বোন? তারা আমার আপন ভাই বোন। কিতা ও কিতা কইলা আপনি আপনার মাথাও তা ঠিক আছে কিতা আপনি কোন তারা আপন ভাই বোন তারা ওই 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 আমরা দুই ভাই এক বোন তো। আমি বড়, আমি বিদেশ আসলাম। কিতা মাতরে ভাই কোন থেকে আইয়া ও ভাই আপনি যদি তারা আপন ভাই হইয়া তা কই তো তারা আপনার তো বাড়ি বেচলো গিলা তারা আমার সারা গেছে যে সময় বাড়ি বেচে বুঝছেন তারা কইছে যে তারা এক ভাই এক কই তারা দুইজন দূরমি ফাগলামি মাত মাত্রাই তুমি কিতা তাই কিতা মাতো আমার ভাই বই না কিতা তারার বড় ভাই রে বলি জীবনে কিতা তাই কিতা মাতো। আচ্ছা বাড়ি লইছুন কে? আমার জাহাঙ্গীর তাইন কই? তাইন দেলা নানি দলিল মালিক কয়জন আর বাড়ি লই দিছুন? ভাই এখন তো আমিও তো বুঝিয়া পাই আচ্ছা তাহলে একটু বুঝেছেন দাদো সেন তাহলে জি না স্যার তো বাসাত নাই আমার যাইতে স্যারের পারমিশন ছাড়া গেট পাস হওয়া নিষেধ আর বাড়িতে নাই। জি না বিপদ নাই, বিপদ ভালো আনিব এখন। নিজের বাড়ি যদি অত বছর বাদে একজন ঢুকতাম পারি না। ওখানে আইয়া আপনার বাড়ি ঘর তুকাইরা কত বছর কই আসলা আপনি আর এখান হয়ে না রবাই দুঃখর কাহিনী বুঝছো নানি। কোনো এক কারণে সৌদিতে আসলাম আর কি, কোনো এক কারণে জেল খাটলাম 5টা বছর বিনা অপরাধে। যাই হোক অন্তত কি আল্লাহ আনাইছেন এখন। ভাই যোগাযোগ করতাম পারছি না কেউ লাগে বুঝছো না। কি কিতা হও ভাই তুমি তো দেখা যখন দাগি মানুষ জেল হাঁটতে আইছো তাও বিদেশ ইয়া আল্লাহ রে বাবা, বুঝা যার আমি বহুত বড় একটা অপরাধ করছি। না আপনার যদি না মাথা আমি- ভুল না না, আমার যদি নানি আমি অপরাধ যদি হাসারের করিয়া থাকতাম তো আমার গর্দন অনও গেল গনে বুঝছো নানি। 5 বছর আচ্ছা। তো আর এমবি না ফরা আচ্ছা বুঝছি, আমি অপরাধ করছি বলা একটু ঢুকতে দো না আমারে, বুঝি না ব্যাপারটা। খাল লগে বুঝতে হবে কইলাম যে স্যার বাড়িতে নাই আমি আছি খালি বাড়ি আর কেউ নানি? না আর কেউ নাই আচ্ছা তো আমার একটা উপকার করো, আমার ভাই হোক না না ছোট মিয়া, আমার ছোট আর ভাই তো তাও নুতা কই ঠিকানা জানো নি? জি জানি আমার ঠিকানা কাম করবো। উপকার করছো ভাই অন্তত। ওখান হইছে ভাই আপনি তাড়াতাড়ি যাই ভাই তারা লগে দেখা করেন খালি ই বাড়ি না তো আপনার বাপর খালি যত সম্পত্তি আছে না আনি সব তারা বেশি লিছন ও তো যে জমি আছে আনি সামনের আবাক্কা জমি ও জমিও কেন আমরা কিনছি সারে কিনছি নাকি আমার স্কুলের সামনে। হয় হয় ধন্যবাদ, ঠিক আছে ঠিক আছে যাও। আচ্ছা ভাই তার যাই গিয়ে ভাই না বুলকা উল্কা করেন না সারে জন্য আপনি দেখলাম ঠিক না করেন। ভাই স্মৃতি দেখলাম বাফর বিটা তো বুঝছো নি? যদিও এখন তুমি মোটিফাই করে দিছো সেটাও জান না। কারণ ভাই আচ্ছা, সারে দেখলে আমার না, ঠিক আছে। ফোন দিলেই ভালো হইয়া যে ভাই কি হবা তুমি? জি তুমি কে? আমি আপনি কে? আমি কে মানে তুমি কে আগে বলছো তো তুমি না এদিকে এখন আমি কে বুঝলাম না সেটা কিছু। না আমার নাম তেরাপি। তেরা মিয়া তা হর বেরা মিয়া তা হর কেন আমার দেখার বিষয় না। তুমি রুমের ভিতরে হামাই গেলে তুমি কে? কাল ছোট মিয়া বল। ও ছোট মিয়ার বাসা তুমি কে ছোট মিয়া? আপনি কে? আমি ছোট মিয়া হরি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? আমার আমি ছোট মিয়া বড় ভাই। বড় ভাই খালা গো না মামুর গো না স্যার গো কোন লয়ে ভাই তুমি? জি না, হে তো আমার আপন ছোট ভাই। কিটা? আপন ছোট ভাই। পাঁচ নামে করাইনি। পাঁচ নামে করাই
কেন ছোট মেয়ে এখনো পাই আছে নাকি তা বারো ইয়াল্লা মাওয়াই সাহেব বুঝার চেষ্টা করুক আমি বিদেশ আসলাম আমি তার আপন বড় ভাই আবার তুমি ফাজলামি করাই নেহি তুমি কইরা ছোট মেয়ে আর বড় ভাই ছোট মেয়ে আর বড় ভাই তো বহুত আগে মারা গেছো তুমি আবার কোন থেকে নাজি লইলে খে কিতাই অন্য দাদা মাত মাত্র আমি বুঝলাম না কিছু মাওয়াই সাহেব আপনি আমার চিন্তা নাই লাগে এখানে তো বল বুঝরা আচ্ছা হে কোন আছে ডাল তো প্রাসা না তারা করো না তাদের তো খানে করা গেছে তারা না না আচ্ছা তো বইবা দোকা না বলবে তুই মুখি রাখান তোমার তো আমি চিনি না রে বাবা তোমার দিকে তোমার সন্দেহ লাগে না আমি তোমার চিনি না জানি না আমি কি রাখান দিতে মোবাইল মু এক কাজ করো এটা ফোন দোকা খালে ফোন দিতা ছোট মেয়ারে ওরে তোমার বাই হইছ তারা আমি কইলো শুনবো ফোন দিতা কি হয়? ও বা তুমি কি আমার দামান তো হাসাও বড় ভাইনি আমি আপনাকে ভিসা আনি না বোকা তে তুমি অত বছর কই আসলা তোমার তো নাম তো পড়ে গেছো বিদেশ আসলাম ব্যাপারটা তুমি বুঝাবো আমি কেন কারাগার আসলাম বুঝছি কারাগার দিল জেল আসলাম দেখো উদাহরণ আমি কিন্তু অপরাধী নাই কিতা 5 বছর জেল খাটা পাবে প্রমাণ হইছে না বাবা পরে যাও আমি আমার কথা বুঝুক না মৌসা আপনি বলুন না জানি 5 বছর পরে প্রমাণ হইছে যে আমি অপরাধী নাই আর এই ভিতরে তো গর্দন কে ঢুকলেন কিতা কইতা মাটিতা মাতা তোমারে আমি কিলাও বা গরো কইবা কথা কইতা বা আচ্ছা তুমি তোকে বইবা আমার ভাই এটা হলো বইবা দেব কিন্তু একটা শর্ত আছে আমি কিন্তু যেই সেই মানুষ না আমার নাম বাতাসা যদি কোনো 19-20 থেকে কোনো বাট করে দেখি সে কিন্তু গাড়টা কি গলা কিন্তু আর নাই লিয়া সেট মারবা যাও তো বিদেশ তাই তো লাল জানি আর বিপদটা কাল আও বোন বো দেখি ওপর উল্টা না কিছু করবা না জেলা কয়েক সেরি মানবো না ইওলা বল পাই বো পাপড় খালি তো একবারে চুল পরিমাণ বাদ দিছ না খালে দিলে সকল তাই বাক্যা সমান করে নিছ আমি তো গোবন তোর সমান ভাবে বাক কইয়া দিছি কখন রইছে শেষমেশ কিটা ও তিল্লা ও গোবন তোর তোর যে অংশ আছে তোর অংশ বুঝাইয়া দিতাম তোর ফোনের যন্ত্রণায় আমি আর শান্তি পাইলাম না এখন কত হইলো ছোট ভাই না আগুন লাগাইলো আগুন লাগাই একবারে খোলা গাছ জ্বালাই দিছো বা ইয়াল্লা আমি লাগাইছি বে আগুন তুমি খারে জিকে লাগাইলে আগুন লাখো সাইন বা শোনা কিতা হইতাম ইকান আমার অংশ পড়ছে না নিবি তোর খালি তুরাই এক জারা তাও নমাই ধরছে বলতে নে কুটি মারা কুটি তো ও বাজু লই গাড়ি আমার আর হবাজু আমার হবাজু ওই ও ফসা কিনে তুমি আমারে দিছো তুমি তো বড় শেবের বান্দর দেখা যায় নিজে নিলাই না কেন হউসাই ইয়াল্লা ছোট আফা মাছ ফলাইতে পারবা গো ফিশারি তুমি ফলাও না খানে ফিশারি করছ তুমি ফলাও গে যাও কোন শীতল মাছ তেলাফিয়া ওটা হৌল মাগুর ফাঙ্গাস ওটা ফিশারি করছ না খানি তো জামাই রে কইস টাকা কিছু হাটাইব ও সোনার মাই গো মাই ছোট ভাই আমার দেখি যে ফদ দেখাইয়া দিরা তুমি হইরা কোনো শীতল মাছ ফাঙ্গাস বুয়াল মাগুর সকলটা তুমি গিয়ে চাষ করো গিয়া আমার জামাইরা আমারও তো ফালতু সময় নাই আর তোমার দা বাট বাটুরা আমি মানি না আগে আমার লগে সিদ্ধান্ত করতে হইবা আমার মতামত নিতে হইবা এরপরে বাট বাটুরা করতে হইবা শেষ ইয়াল্লা ছোট আফা তুমি দেখি তোমার বাইরে দামও দিরা কিটা দাম দিতাম কিটা দাম দিতাম না আর আমি একটা জিনিস বুঝলাম না আমরা ভাই বোনে মাছ চলো তুমিও তো না গোলাই রাখিতে লাগি তোমার মুখ চুপ করে নবই থাকো মাতরাম না করো ইয়া আল্লাহ ইনা এসে টিয়া দিতে জামাই রে নানি ইয়া আল্লাহ বাবু আইসই না আমি আইছি রে তুমি এখানে আনছো ডিসপ্লে এখানে আনার দরকার আমি কোনটা বুঝি না কইতাম তোরে বি আমার জানসানি মাথা গরো তুইও মাথা গরো আমরা মাথা গরো মোর জাত ও দিয়োগে বালা বেজাল লাই গেল ফিরাওরা একজন ডাক্তার আমি তোমার মায়ের খানে কথা তুমি কি আমার দুশমন নিবা আমার কত হইলো গিয়া তুমি গাত বাজো তুমি আমারে দিলাইলা তুমি নিলাই গিয়ে চিল্লা এগো কোনো ইনসাফের বিচার হইলো তুমি তো তোমার বইনে ঠগাইলাই বা হ্যাঁ ইয়া আমার আমি খাল লাগি কিতা করলাম বা শোনা ওখান কই আমি বলে ঠগাই লিছি আমি অত পয়সা খরচ কইরা অত সময় বিয়ে কইরা মরিল দে টাকা পয়সা দিয়া কুটি উটি মারাইয়া জাগা উগা আত্রাইছি আর এখন তুই কথা আমি তোর ঠগাই লিছি নাই নি তোমার তো আমি আগেও কইছিলাম যে আগে আগে তুমি টাকা পয়সা খরচ করতে না ফলে তোমার বইনে মানতা না কারণ তোমার বইনে লোক গাড়তে না সবসময় উল্টা বুঝ কিতা কইলে তুমি আমি গাড়তেরা ও মাই গো মাই আমি কইলাম নানি তোমারে আমার ভাই ওনো আনছু খালি টিএফ দিতে করি কম না তো তুমি বাইসা শুনো আচ্ছা ওখান আমার কথা বুঝবি আমার কথা খানা আন্তাজির আগু সাগর চিল্লাইয়া তো কোনো লাভ হইতো না কিতা আমার মাতিলা আমার তো সময় নাই রে বাবা কিন্তু সকল জায়গা আমরা বাপ দাদার খালি কিছু জায়গা ওইখানে এনেমি ওটাই আজমেল এটা আমারে বুঝাইয়া বা ছোট ভাই কোনো লাভ হইতো না মরিল যে ভাই টাকা পয়সা দিয়া ইগুনাই নি আমরা বেরো আইছি আমারে শুনো আমি সিধা নাই রে ভাই
আমি সিধা না ছোট ভাই, তুমি আমার খুব বালা করেছো না, আমি কি যাতো শিয়া না। চালাক ফাইলে সম্পত্তি বালা করি পাইতে আমার না, আমার এটা সম্পত্তির কোনো দরকার নাই। তুমি তোমার মরি রলে আমার বাড়ি যাই, আমি যে জায়গা পছন্দ করবো ওই জায়গা আমার দিবা না, মামলা করবো। শুনবে না শুনা শুনি নাই, কিতা শুনতাম কিতা শুনতাম অমনে বাটা অন্য বাট করবা তো। আচ্ছা কইরা বাইরে বাজু দিলাই ওই ও টিল্লা তুমি নিতাই আর আমিও নিসাইট নিতাম না, আমার সাইড সম্ভব না, মরি লইয়া যাই আমার বাড়ি। লা ইয়া আমার কথা বুঝ মামলা করবো, মামলা আমার তুই চিনছো না তো তুমি। মামলা দেই কিনো মামলা দাও বুঝছিয়ে কিতা বুঝতাম মামলা সিধা মনে করছো কি আমার দেলা আমার চলা যে সম্পদ খাইবো গতি গাইবা না নি। কোন মামলা দিই রুবে কোন একটা গাড়তে দেখছো নি কত বড় বড় কথা কইছে, আর এখন কি টাকা মামলা দিত কি ইয়া এই সময় তোমার বারবার আমি তো কইছি টাকা পয়সা খরচ করবো, তখন করণীয় কিটা করণীয় কিটা তোমার বেজাল তুমি সামলাও, ইয়াল্লা আমি কিতা কইতা ইগেনু উল্টানো মারে হয়নো মায় মামলা দিইতো দি এ? যা ফোন টোন বাদে মাত পাইনি রে শুনো ওখানে রাম্মায় ফোন দিছো। একটা ফিনিশিং কোড কিতাব হ্যালো আসসালামু আলাইকুম আম্মা, কিতা গো কিতা মেডিকেল ইয়াই দেখো মেডিকেল উসমানে তুই ইয়াই থাকি হোখে রুগিনি মুখ কিতা মাতো গো আখা ধরে কইতে কিতা। আচ্ছা রাখো তুমি রাখো, আমি তোমার নামান্ডে কইরাম মেমান আইছো বাজার কইরা যাইতা কইরা তোমার বাই আইছুন 5 বছর আগে বেচারা মারা গেছে 5 বছর আগে আমার ভাই মারা গেছে তখন আইলা হইতো তাই না কইতে কি আইলে কেন আমি জানতাম কি লাখান কৌসাই, আর তোমরাও তো নিশ্চিত হইলে কি লাখান যে তোমার বাই মারা গেছুন। ইয়া আল্লাহ মাবুদ আমরা তো ওটার উপরে নির্ভরশীল হইছি যে একটা মানুষ বিদেশ গেছে 5-6 বছর ধরে পরিবার প্রিয়জনের লগে কোনো যায় যোগাযোগ নাই, এখন যায় যোগাযোগ নাই এর মানে কিতা ই মানুষ দুনিয়ায় নাই বুঝাইতাম পারছি। আর যদি বাইসা থাকতো তো আমরা লগে যোগাযোগ করলো না রাখলো ও গুরু হয়ে আমরা শিওর হইছি যে এখন আইলা কইতে কি ওগু তো আমিও চিন্তা করি ভাইরাম না ওখন কইতো নি আমার বাই দুনিয়া তাইলা এখন কইতো নি বাড়িতে আমরা ভাই বোন দিও আরো জায়গা সম্পত্তি লিয়া বাটা করে মাই ও মাইর খরো, এখন এটা চিন্তা করে কোনো লাভ নাই, একটা বাড়িটা থেকে তাড়াতাড়ি আসো আম্মা কিন্তু আপনার বাড়ি দিতা আর জায়গা না কইলে হবা নুতে আর জায়গা দেখো ও আমার ভাই লাগাম না তো তোমার বাড়ি রান্না ওই আমার ভাই অভিজ্ঞ কখন ও কথা মান আমি তো বুঝলাম না লাগে বাবা বালা করি দেখো বেকারে আমি অনুভব করেছিলাম আইয়া দিকে মনে হতে রইছে কোনো লড়াচড়া নাই। হ্যালো হ্যালো ও ভাই সাহেব হ্যালো ইয়া খাল গুন আল্লাহ জানে এটা কোনটা বুঝতে পারলাম না তো গঠন মারে কিন্তু আমার ভাই তুমিও রবা বুঝছো নি তোমার একটা কাজও কইতাম তুমি জোরে ঠেলা একটা দাও না তাহলে কি যা টাকা খায় ওই ও ভাই সাহেব কুটো তুমি না কষ্ট তুমি না দাঁড়ো ভাই আমি তো বাইবি কেরামি আমি তো কেরামি ভাই ও ভাই সাহেব তুমি কিটা শুনলাম তুমি নাই ইয়াল্লা রে ভাই পাকিস্তানি আর ইন্ডিয়ান কি মাইল লাগছে কিছু টান এই একজনের মার দিয়েছে রে ভাই আচ্ছা আচ্ছা আর ওখানে আমার লিখেছে নাম 5টা বছর যেন আসলাম দেখ আল্লাহ বাসাইয়া আনছেন আর ইয়া মাহুদ আমি তো কই দিবা শোনার তুমি নাই রে ভাই আল্লাহ যে একটা ওনা মা হাসাও তোমার বাই নিবা ইয়া আল্লাহ মা ওই সব দেখুন এই কোন শুনে আমার ভুল বুঝলেন বাবারে তুমি নয় হামাইছো মাত্তা কি আমি এক সেকেন্ড লাগে শান্তিতে আসলাম না বুঝছো নি খালি লেফট রাইট করছে একটা গোড়া দৌড়া আসলাম দৌড়াইবা কথা হাসিল ওই বছর বাদে একজন মানুষ আইয়া ফানি তো তোরে বুড়ি এই আমি তো দেখি আমার বউ আমার কুড়ি আসসালামু আলাইকুম ভাই আসসালাম বল বালা শুনবি বালা তো আসলাম এই কবি বালা তো আসলে মানুষ যা কোন ফেরে না দিবা যাচ্ছে না দৌড়ল তো কোন দৌড়ল দিতামটা বলে যায় ইও দিতাবে বাফর পিঠা বাড়ি বেশি একটা কোনো লাগলো সুতানটা ও এখন বলছি আমি বলছি বাবুর পিঠা বাড়ি আর কিতা বাবা
টাক্সি সারা জায়গা আওরে তুলা এক জানা এটা টিলা টিলা এনেমি টেনেমি মিক্স এটা তো আর রাখি আরে আমার তো মিডিয়া কথা জানিস বিল্ডিংও করা যাইতো না, ফিশারি করা লাগতো। কিতা বসবে বাবা খালি জায়গা জমিন কিতা কিতা নাই আল্লাহ এটা কম দিছিল না আমরা আজ কম আসেনি কিতা করতে না আসলো তো ঠিক আছে বা এটা তো তুলা বা এটা তো এনেমি মিক্স নানি বাবা এই যে দেখলাই নানি কিছু জায়গা ভুল কিনিলাই এনেমি মিক্স এটা তুমি কইতে পারো এটা তো তিল্লা ঘরের জায়গা এটা তো ঘরের জায়গা এগুলো তো আমরা গোনা তো ধরি না স্কুলের সামনের যে প্লট ওটা যে 1.5 কিয়ারি না 2 কিয়ারি ও না আমার 2-300 টাকা আছে এটা আমার পুরা মনে নাই কিতা ছোটা মতে বাসন তারা মনে নাই আর আমি যে বিদেশটা কি ফার্স্ট হয়ে যে ফার্স্ট 6 বছর যে টাকা ফাটাইলাম সব তো ফাটাইলাম এটা দিন খালি করে টাকা লুজত করছি না এটা কেন এটা আমার টাকা লইছে দেখো তে এই সময় তো মাইজি বাবা যে তুমি আসলা তারা ডাক্তারি তোলে বেশি আমার আরো উল্টা গেছে কোনো একদিন কি আর বেসলাম তুই না বাবাজি তুই খালি কিনলে বলে রেজিস্ট্রি করতাম টাকা তো তুই আর টাকা নিলে ইয়া আল্লাহ বাবা এটা ভাই এই সময় যদি তোমারে আমি জায়গা নিয়ে তাদের কথা কইতাম যদি মাইজি বাবা যে হসপিটাল মেডিকেল ভর্তি সেলাইন চলে বাস্তা নাই তুমি টেনশন হলাই কি তোমার এক দুর্ঘটনা ঘটে সব এর লাগে তারা সমস্যা তোমার কইছে কইছি জায়গা রেজিস্ট্রি করতাম হইয়া দেখা ওই আমি একটা জিনিস বুঝলাম না রে বাপুত্রা বেটা বুঝছো নি তুমি অত বছর বাদে আইছো ভাই যখন খোয়ার যে বাবা ভাই বেড়া আসলে ডাক্তারি তুমি সব টাকা খরচ কি কারণ তুমি গুরুত্ব দিলে না আইও লাগাই তো হিসাব জায়গা সম্পত্তি কোন আনো কিতা আছে না কি জাত মানুষ মা ওই যে বামনে ব্যাপারটা বুঝলাম না একটু বুঝার চেষ্টা করো কিতা বুঝতাম রে বাবা কিতা এমনি কিতা পুরো হইছে কি বুঝতাম না না আমি যে টাকা দিয়ে কই বছর দিছি মন হলো আমার মাই বাবা তো জানি বড় করে দিতে পারলাম ই, কিন্তু আমার বাপু কালাই সত্য তা মরুষি সত্য না নি জায়গা ওই ওই তে আমি দস্তকে দিলাম না এটা বুঝলো ওই জিনিসটা মমসা বা কিছু না ইয়া ওইসা তোমার দোস্ত তোর খবর আমি জানতাম আমি তো জানি এটা ঠিক আছে যে আমরা পাইব তিনজন দোস্ত থাকবে এটা বেচতে ওই ওই আমি অতটুকু জানি সুমি তাই জামাইরে বিদেশ নাকি পাঠাই তাই টেকার ইমার্জেন্সি দরকার তাই কাস্টমার রেডি করে যাই আমার খালি কইছে ছোট ভাই দোস্ত করতো আমি এক দোস্ত করতে যাব আছি সৈস্কারে ছোট মিয়া দেখছি তাই বাতাই কি লাগে তাই রে বিয়েও দিলি আর তাই জামাই লাগি আমার বাবা মাঝে সকল সম্পত্তি কি তাই জামাই তো দিবি এটা কিতা মত খাই যাব এটা দুটো খাইলো তোর খাইলো সকলটা দুনি আমি এটা তুকাইরা না তো এটা দেব কি তাহল তুমি তো কেন তোমার আল্লাহ নাই ইকান খান নামা লইছো ইকান যেন আসো ইকান না তাও কেন ডরাইয়া ডরাইবা কি প্যার মাততে আমি তো চুরি করতো ভাইসা এই ফ্ল্যাট কিনছি আমার বহু নাই ওই ওই আমার ফুরির নামে ফ্ল্যাট কিনছো বুঝছি অত তো আমি যে অত কষ্ট করিয়া জেল বিদেশ থাকি দেশ হয়েছি ওই যখন আইয়া বুঝি যে বাবাকালের জায়গা জমি সব বেশি কিছু আমি দোস্ত করছিলাম এখান না আমাদের ভাই আমার ওই কষ্টের কথা বলি আচ্ছা 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 কিতা শুনিয়ে ওই ভাইসা সব চিনতে পারলো বাড়ি গেলে কিনা তুমি সব তাহলে পাইতে ভাই কিলা তোমার দোস্ত কিলা কিতা না কিতা কত বেড়েছে না বেড়েছে সব তা তুমি পাইবে নাস্তা করবো নাস্তা হয়ে যাচ্ছে তুমি বাড়ি ঠিকানা ঠিকানাটা ঠিকানা দিলাম ভাবি না নাস্তা তখন পরে করুন নাস্তা পরে করুন আমার মাথা দিলাম ঠিকানা দিলা তান দিয়া শুনিয়ে দিতাও কা সুমি বাড়ি ঠিকানা তারা করে দেন অবশ্যই না রাগ করলাম না রে বাবা অত বছর বাদে তুমি আইলা তুমি তো আগে কই নিছো রে তুই যে 5-10 বছর যখন সরি 5-5 বছর করে যে দিছি তাও বলি গেছি এলাই বাবা খালি জায়গা জমি তো বলি দিতাম আমি আমার মাথা যে বলি দিতাম তাই বলো বলো তো ঠিকানা করে তাহলে খাস নিজের ভাড়া হুম আচ্ছা ঠিক আছে ওই নাস্তা করে দাও না নাস্তা এই ভাই না রে ভাই তা আগে এটা শুনলা হ্যাঁ কিটা তুমি বলে তোমার পয়সা মারা গেছে ওই তো নাই গেছে না লইছি এখন তো নাই গেছে না ইয়াল্লা আমরা তো জানি বলি গেছি আমরা বাইরে বলি আমরা এলাকা সারা করতে সকলে মনে হচ্ছে বলি গেছি আমরা গাঁও আরো সৌদি আরব বলে আসবো ঠান্ডা কোনো খামবো জেদ্দা তাতা এরা জেদ্দা খাম কাজ করে ঠান্ডে দেখে 6 বছর ঠান্ডে দেখছে দেখো টাকা করে মনে হয় সরম ঘটনায় মনে গেছি আমি মনে হচ্ছে আশাও মানুষ একটু খোঁজ খবর সৌদি আরব এক করতে লোক আরো কইতা আর তাই তুই যখন দেয়া করছো লাগে এখন তুমি ঠেলা সামলাইবে কোন তামাটা মারে ফেসে তাই না ইয়াল্লা এর এসে যাও না কোন তামাটা চুপ মরে গেছে ভাবছিলাম যে মোরাও না কেসো আইবো মোরাও না কিন্তু আছে
তার সকলটা পাঠ দিছি তো বুঝে পেতাম বেটে আমার বাসার ঠিকানা জানো কিনা কি গে দিল বাসার ঠিকানা ওর সুবিধা খুদা তার রয়েছে না আমার লগে একলা মাইট করতে ওগুলো লগে 100 মাইট আমার তো বাবা আমি দিন নেই জানা আছে কিতা দোয়া না তুমি বোন অবাক হইতে নানি কতদিন বাদে হইতে কেলি চিন্তা করে নানি তখন চিন্তা করবো না নি 5 বছর তাকে তুমি নিখোঁজ তোমারে তো কয়ে মিলছে না আমরা তো মনে করছি তুমি মরে গেছো কেন কইতে কে আইলা তুমি সবই কেন হই রে গো বোন আল্লাহ আমারে পরে যে তোমার তার সামনে আনছে আল্লাহর দরবারে লাখ শুকরিয়া পাকিস্তানি ইন্ডিয়া কি তো হইছে পাকিস্তানি এগো ইন্ডিয়ান এগো মাইল লাগাইছে এগি আর করে জানিও মারি ফেলে দিতে আমি মাঝানো বেটা আসলাম আমি বাগাই আরো দিছি ইয়া আল্লাহ কেস মামলা ইয়া আমি দোষী 5টা বছর জেল খাটার বাদে প্রমাণ হইছে তোমার ভাই দোষী নাই বোন তুই ভালো আছিস কেন প্রমাণ হইয়া হইতোটা কিতা 5টা বছর তোর গেছিও আল্লাহ বে বইনি কিতা হসবে তুই খুশি না নিবে প্রমাণ হইতো যেদিন প্রমাণিত হইতো যে আমি দোষী তে তো আমার গর্দন গেল নিবে সারা জীবন লাগি বাইরে কইলো নে বাইসা শুনো সৌদির আইন তো করা আমরা এখানে খুব ভালো করে জানি এখন শুনো আমরা তো দৌড়িয়াও নিছি কিবা তুমি মরে গেছো এখন তো মানে খুয়াইতাম আর না খুয়াইতাম কিতা আল্লাহ গো বোন ছোট মিয়া হলা রাগুসা করে আর রাগুসা করার কথা তো সেম রাগুসা তুইও করে কতদিন বাইয়া আসলাম না শেষ মরি গেছো মনে করছো অতদিন হইও না অত বছর হো 5 বছর বাদে তুমি আইছো কত 5 অতদিন হইরা তোমার কাছে লাগে অতদিন আসলে রাগে কুবে ভাই লোকে রাগ করে নানি অন্ত খুশি হইতা ভাই তো অন্তত কে ফিরি আইছি আচ্ছা তোর জামাই ঠিক আমার জামাই বিদেশ বিদেশ নি ও আচ্ছা মাশাআল্লাহ বিদেশ হইলে ভালো গো বোন কইও যোগাযোগ হইলে রে কোন কুবে মাইটাই করলে নানি তার যে খান্দা খাজা যাইতা না দূরে দূরে টাকা সেভ টাকা ও জন্য এক মাত মাতলাই আমার যোগাযোগ হইলে আমি আমার জামাইরে কইতাম আমার জামাইর লগে আমার হামেশা মা তো ডেইলি 10 বার 20 বার মা তো আমি যোগাযোগ হইলে কইতাম কইও এইটা আমার জামাই এমন সেই বাসন তুমি তা কইয়া দেওয়া লাগতো বুঝছি জাল্লা রাগ করছ তুমি এখন মাত মাত্রাইতে রাগুন মাত মায়া থেকে রাগ করা বুঝলাম আচ্ছা তোরা বাড়ি গুড়ি বেচিলাম এটা আমি বুঝি না আমি বড় ভাই তোরা কেমনে কিতা করলা বাড়ি কি কিনলো কিলা আমার তো ছাড়া দেখো পয়সা বাড়ি কিলা বেশ হইলো কিলা কিতা হইলো এটা বিষয় তুমি আমার কোনো প্রশ্ন করিও না এটা আমি কোনটা জানি না তুমি তোমার ছোট ভাই রিগাজ দিকাও যাও বুঝলাম না গো বোন ছোট মিয়ার কাছে গেলাম ছোট মিয়া কয় আমি কিছু জানি না ভাই সব তুমি সুমির কাছে যাও তোর কাছে আইলাম গো বোন তুই উঠে কস তার কাছে যেতাম ছোট ভাই তোমার আমার বাড়িতে ফাটাইছো না আমি সকলটা জানি ও সোনার মাই গো মাই সব নষ্টর মূল টাইম জায়গা জমি নকলটা টাইম বেছে টাইম কিলা কিতা হলো সকলটা তোমার টাইম বাইরে জবাব দিতা তাই আমার ফেদুস ফলাই জানি না বে হেনু কইলো তোর জামাই বিদেশ যাওয়ার সময় বাকার টেকার ফেরার দরকার ও গিয়া তুই কইছ ও গিয়া তোর জামাইটা দিক লাগাইতে গিয়ে বলে বাড়ি গেছে আমার জামাই কিতা ফখরানির ফুয়ানি যে হোর বাড়ি সম্পত্তি বেশি তাই বিদেশ যাওয়া লাগবো আমার জামাইতে রাস্তার ফুয়ানি আমার জামাইয়ের বাড়ি ঘর দেখরাইনি আমার জামাই রিতা কইয়া তাই একবারও কইতা না এটা তোমার শাক দি মাছ দেখার চেষ্টা করছইন তাই তানোর দুসা হয় আমার উপরে দিরা আমার জামাইয়ের উপরে দিরা আমার জামাই তো হুনে নগদ তোমার তালাক দিলি কতদিন পরে আইলাম দেশো তোমরা দরজা যদি যখন নিজের বাড়িতে ইয়া বাড়ি ঘর পাই না তো খান্দা তাই ইজারা বাবাই তোমার এখন আর কোনো বাড়ি ঘর রইছে না রে বাবাই এটাও আমি কোনটা জানি না তুমি ছোট ভাই গেছে যাও ছোট ভাই হকতা তোমার বুঝাইয়া কইবানি বুঝছো নি আমি একটা জিনিস বুঝলাম না গো অতদিন বাদে দেশো আইলাম বাড়ি ঘর নাই ছোট বাইর গেছে গেলাম আমি গিয়ে ফাটায় বইনের গেছে বইনে ফাটাইরা আবার বাইর গেছে আমি অতদিন পরে দেশো আইলাম আমার গোড় যদি বাড়ি তাতে তো তোমরা কেউ ওখানে তো আইলাম না বাড়ি তো পড়ে গেলাম নিবে বাড়ি তো তালাম ইয়া আল্লাহ বুঝছি তোমারে আমি একলা বুঝাইতাম পারতাম না তুমি এখন আমার উপরে সকল দোষ দিলাই যাই তো হেন তোমার মাথা পার করেছো না আমার খুব আমার নামে কুশলা দিয়া এখন তুমি আমার লগে আমি নিজে যাইমু তানোর সামনে বইয়া মাত কত মাত মধ্যে পাই না খার দুসার খার গুণ বলা আমার লগে
তোমরা দেখা যায় আমি আওয়াজ থাকি পরে বয় হিসাবে কোনকে মানুষ দাসি এই পরিস্থিতি এখন হইছে দিবে 5 বছর আসলে এখন ওই দেখো নানুর অবস্থা দেখো তাই যেমন টেনশন করি একবার হালাক ফুল ফিরা ও বাদা তুমি তো কিতা শুরু করলা তুমি তো অসুস্থ হয়ে যাবে এখন তুমি টেনশন করো ও তো টেনশন হয়ে করো ইয়া আল্লাহ আমার টেনশন করবো না করতেছে যত অস্বীকার হই না এখানে বাইগুন দিও কি সব তারপরে তো আমরা মার্কেটর পাই আর আমার বাড়ি তো ফুরুত্তা গেছুন বিদে তো শিয়ান সকল লইয়া গেছুন এই এলাকার মানুষে তো তাদের চিনে জানে তাই না আমার বড় ভাই এখন যত আমরা অস্বীকার করি না এখানে তাই না আমরা আর ভাই নাই বা অথবা মরে গেছো আমার তো চিন্তা ওখান যে এই জিনিসের সম্পত্তি আমি আর আমার বইনে বাটপাটুরা করিয়া নিছি এই বিষয় সম্পত্তি নিয়ে আবার বাটপাটুরা করাও লাগে খেতে বাটবাটুরা করা লাগতো না ভবিষ্যতে আর কোনোদিন বাটবাটুরা করা যাতে না লাগে ও কারণে তো আমার আম্মা আমার বুদ্ধি দিয়া হতাকে চালু হইলা এটা তখন মানুষের ঠান্ডা এলা বুঝছি তো বেসাওয়াইছই তো ঠিক আছে তখন বেচি নিলেও তো এগুলো আমরা আর গাইতো না বাহুদা দোলা খেলে দিতে বেচছি তো আমি আর আমার বই এখন যদি ফাইনচাই বিচার ফাইনচাই যদি বই বুঝা যদি হয় তার অংশ তুমি দিও জনে বেচছো তার অংশ যেখানে আছে ওখানে ফিরতেন ভাই বোন দিয়ে জনে ফিরে গিয়া তো তখন আমরা কি কাজ জবাব আমি বুঝলাম না কেন তুমি খারে জবাব দিতে আর খারে কিতা কইতে আমি কিতা বুঝলাম না তুমি তো বেশিয়া কাশিয়া কথা আইছো টাউন ইনো তুমি বিচার পঞ্চায়েত ফাইতে কই ওখানে যদি ইনো এক ওই অধিকার খাটায় কইবা আমার ভাই মরে গেছে কি আমার ভাই হই নাই এক কথা 100 কথা সমান আম্মা যে এক কথা হইলা অস্বীকার চাইতাম অস্বীকার আইলে যদি বেটা যদি মামলাত যায় মামলাত গেলে তো মা জেল খাটাইলিব ওখানে বেটার কাছে তো সপ্তাহ হরিগের পাসপোর্ট আছে পাসপোর্টের মায় তো লেখা আছে আমার বাপর না বেটা যে নৌ বেটার ফুয়া তখন কি তুই ওই ওই আম্মা এখান তো তাই ঠিক কথা কইছো পাসপোর্টও তো তার আনার সপ্তাহ আছে এখন কিন্তু আমরা ফাঁসি দিই মনে গো ও কোন মাথা তো তোমরা আসলে একটা ব্যাগ করছো না সমজ বেশি বুঝো ওবা জি তুমি যে টাকা তুমি পেচ্ছো জয় সময় মাইদের কিতা হইয়া বেচছো খুঁজি তো আমার বাড়ি নাই মরে গেছে মরে গেছে প্রমাণ আছে না খালি মরে গেছে কয় বিশ্বাস করিস ইন্টারনেট প্রমাণ আছে ইউনিভার্সিটি তো গিয়া ডেট সার্টিফিকেট আনছি চেয়ারম্যান মেম্বারে ডেট সার্টিফিকেট চেয়ারম্যান মেম্বারে দিছে সার্টিফিকেট তোমরা পাঁচটা কিতা লাগে এবং পাঁচে তো চেয়ারম্যান মেম্বার ফাঁসবো বা তোমরা তো কোনো সমস্যা নাই তোমরা তো চিন্তা করো কিতা লাগে কিতা বুঝি না আর প্রমাণ ছাড়া কিতা এখানে টাকা বেশ হয়ে গেছে কিনি কিন্তু তো আমরা প্রমাণ আছে তুমি ওখানে কইবা তোমার মাথা ঠিকানা আছে না শুনি আমার মাথা তো বুদ্ধি কা তোর মাথা ভাই হামাইছে না গো ইয়াল্লা বুদ্ধি না দেখা দুই বাড়ির মালিক হয়ে গেলাম কিনি বুদ্ধি খাটাইয়া হচ্ছে তুই আম্মা ঠিক আছে তে আমরা এখন তোদেরকে কোনটা জিকায় বলি আপনারা গিয়া চেয়ারম্যান মেম্বার ঠিকানা আছে প্রমাণ আছে কই আমার কাছে প্রমাণ আছে ও লোকা ডেট সার্টিফিকেট তুই সার্টিফিকেট ওখান দিলে আমরা কেন বেজান বইতাম তারা আসলাম ইয়াল্লাই বুদ্ধি আগে এলো না খানে দি তোমার মাথা তাই বকলাম তোমার মাথা তো বলবো ওইছে তুমি আবার হাতারে মাইতে মাথারে আওয়াজ আওয়াজ বুঝছিল ওখানে মাথা তুমি খোলা আর হোক ও এই বুদ্ধিটা যদি আগে মাথা দিতা না নিয়াম তে কিন্তু আমার মোরা বাই ঘুরে না ইল্লা 80টা ফাটাই না আমার বই শুনিবারে ওখানে চিন্তা আসি এই যে শুনে কোন বেড়া লাগা কইয়ানি দিলাই তোমার বইন্ডে আবার যে ফাটার বান্দর বুঝছো নি বেড়া লাগাইবো না কিতা লাগাইবো এখন তো আল্লাহ বুঝি জানে উল্টা তোমার ফেস ফলাইবো তোমার তোমার তীর ফালাই নকা চিন্তা করো বুঝছো নি কিনকিটো লাগালে তাই তো বাঁচার চেষ্টা করবো কোন মনে করবো তোমার বিপদ বলে তাই উদ্ধার হয়ে দিত আম্মা যখন শুনবে যদি আমার হাসাইলা ইকান তোর বাসা কিলা বুঝবা আমি তোমার বুদ্ধি দিই আমি জেলা মোলা তুমি হুনবা সুরবাই কইতে কই সুরবাই অত বড় বেঙ্গা দেন লাগাই রে ভাই আউসাই তোমার মাথা আছে তোমার লোকে দেখো কিতা পাবি সুরবাই তোমার মনে মনে নিওতা মরার আগে খালি একটা দিন অফিস নিয়ে পুরা তুমি বলো বড় বেশি আপনি কিতা হইয়া ফাটাইছো আমার বাড়ি না বলবো না তুমি আমার ডাকিও না তুমি আমার সব কথা বলছো তোমার নিয়ে মাথা না তুমি ফাইল দিতে লাগবে না তুমি বড় বেশি আপনি কিতা কি তো হইছে বুঝি তুমি বড় বেশি আপনি কিতা হইয়া আমার বাড়ি ফাটাইছো ও
ভাই যাবে তো ভাই লোকান ও ভাই যাবে কোনো প্রবাসী মানুষ দেশও আইসি মতো দিন আমরা সকলে জানি তাই কিন্তু নেই না আমরা তো ইনালি লাই ওই মেয়ে রাজনীতি পূজা বুঝতে না না বইটা কাটো তো পাঁচ তো তাই না আমরা কি জানি তাই তো হইলে বর্তমানে হিসাব না আমরা না যখন একজন মেহমান হিসাবে আইসি না আমার দেশ দিকে হয় না করে দিকে ও তো ঠিকানা আইসি তো ভাই রে ভাই তোমার এই দেশে ইনছে না তুমি যে খামাই আর বুঝছ না তুমি সুরে হও চুরি করা খবরে হোজা কে তোর বাড়িতে চুরি হইবো তুমি বড় ভাই সাবরে ওখান কইছো যে আমরা বাপখালীন যে সয় সম্পত্তি আছে সকলটা বেশি আমার জামাই বিদেশ গেছে আমার জামাই ফকরানির কোয়ানিবা ফকরানির কোয়ানিবা করবার সম্পত্তি বেশি তাই বিদেশ দিকা ও বেশি তো হাত খুলবি ইয়া আল্লাহ এটা খুব সুন্দর কইলো তাই মাউসা আমার ছোট ভাই কান খুশি না কোন সময় কইলা তোবা আমি বুঝছি না রে বাবা তুমি রে বিদেশ থেকে আইয়া এমন একটা বেড়া লাগাইছো বুঝছো নি তারা ভাই বোনের মধ্যে কত মিল মহাব্বত কত বালা সম্পর্ক তুমি আইও লাগাই দিলে বেড়া ও ছোট তে তুই সুমির বাড়ি যাওয়ার ফাটাই দিকে তাহলে ফাটাইছো ইয়ে রে কিছু সময় আগর কথা ঘটনা টাইম বলি নাই আল্লাহ মাবরুক ভাই মনে করি তো। তুমি আইয়া কইলা তুমি কিতা বলে তো সইব তখন ভালো আসেনি আমি কইলাম ভাই সব আইছো বো খাওয়া দাওয়া করো রেস্ট করো হইলে না রে ভাই খানি আমার ভিতরে যাইতো না আমার একমাত্র মায়া বই তাইলে দেখো আমার জান বার হইছে ও আমার ঠিকানা লইয়া তো দৌড়ে সুন্দর বাড়ি চলে দিয়ে না প্রজেক্ট করবো কি লইয়া ভাই সাবি তো কথা কই না মাইছিল ফ্রি আই তো বসে বলে তুমি দেশ হয় না আইয়া না বন্ধুদের মধ্যে ভাই বোনের মধ্যে বেঙ্গল এই তুমি কই মামা সাহেব আমার নামটা আপনি মুখ বন্ধ করো আর তুমি হাত বসে বলে দেশ হয় না আইয়া ভাই বোনের খোঁজ খবর লইতে বাকি যাবা তো ভাই বোনের খোঁজ খবর না আইয়া তুমি সম্পত্তির খোঁজ খবর লইয়া তুমি কি জানো বড় ভাই হইলা মাউসা আমি তো মুরব্বী মানুষ মাউসা ওই যে তারা মাঠে দিকে আপনার থেকে আমরা সানন্দ চলে আসলাম ওখান ঠিক মাঠে নি তারা ঠিক মাথা না দেখি আন্দু মাথা ন বাবু ন তুমি যে 5 বছর জেল কাটিয়ে আইছো ওহনা তোমার মাথা তারা নষ্ট করে দিলে যে লাগে তোমার মাথা কিন্তু কাম করে না মাউসা বেকার মাথা নষ্ট হয়েছে বাটা মেলো কম নষ্ট হয়ে যাবে মাউসা আগে কিছু দেখা ওই যে তারা হানানি করে ইয়া আসলে রে বাবা তোমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি বিদেশ কাটিয়া তারা দুই ভাই বোন গপ করে ক্লোজ হইয়া গপ করে তো কি তো হইছে কারণ মায়া মহব্বত তারা আছে তুমি রে বা খালো খানা বেরে একটা লাগাও বুঝছি মরে গেছ লাগি পালা বসে মোরা তাকে দিতে হই এখানে ইনো বেসর লাগে তারা মিন মহব্বতের মাকে ক্লোজ হইয়া মাকে তো কি তো ও ভাইসা যত চেষ্টা করো না আমরা ভাই বোনের সম্পর্ক তুমি ছিন্ন করতে পারতাই না আমি তো আমার ছোট বোন তাই না আমার বড় ভাই আমরা মায়া মহব্বত সকল সময় আসলো ওলা নতা এই দেখলাম তো বেটি আমি তো বিয়া আমার ফুয়াপুরির বিয়া ফোর তাকে তো আমি দেখলাম মানে কি জাত মায়া মহব্বত বেড়া তো সব লাগাইছেন তোমার ও ভাই ও বোন কইতা কি আই বাইরে কিতা লাগ বল বুঝি রে ভাই তোমরা আমি যেখান বাবরাম তোমরা এখান বাবরায় না বুঝছো না কিতাব আপনারা তুমি না বে ওই যে আমরা বাড়ির যে মূল বিটা সম্পতর মাছ সম্পদ মাত মাত বানানি তাই যদি বড় ভাইকে দিদি আসলে বড় ভাই তাই আগে পরের খুশু বললি লাউনে বই নগরের জন্য বিয়া আর বিয়াতে তুই আগে ইসলাম বন্ধু কিলা বিয়া সাথে হইলো কিলাম কিতা বললাম আমার পাইছে বিয়া একলা হকলতা টানলা শিখাই রানি তুমি আইয়া আচ্ছা ও ছোট মিয়া ওই যে তুই বাড়ি সারাটা বাড়ি বেশি নেবে বেশি নিলে যদি তাহলে তো আমি বড় ভাই কিতা তো দোস্ত করতে লাগবে না কিতা খানো গেছে যে বেশলো ইয়া আল্লাহ রে বাবা হিসাব তুমি এখন মাত মাতো না নি দেবা জবি গুজবি এখন মাত মাতো তোমার দস্তগত লাগতো কেনে ভাই কেন তোমার দস্তগত তো কোনো মান নাই কোনোদিন হচ্ছে মরা মানুষের দস্তগত লাগবে তুমি মরি গেছো তোমার দস্তগত লাগতো কেন খাম কখন বুঝছি রে কখন বুঝছি তোমরা আমাদের জালিয়াতি করছো অহলানি বা ছোট ভাইছে বুঝছো আমার পাইপ্য থেকে আমার বঞ্চিত করছো আপন বোন আপন ভাই এই খামটা গেলে হবে ছোট এই পুরোটা তুমি খেনে আমরা বুঝরাই বা পয়সা তুমি ফার্স্ট বছর কই আসলে আমরা জানতাম আসলাম বিয়া তুমি আলি তো 5 বছর ধরে তো তুমি- আমি চিন্তা করতে লাগি কে? লাগি স্টার্ট মাউজা মামা লাগি শুনো পয়সা সরি ইয়া নো পয়সা শুনো তুমি যে 5 বছর কে বিদেশ কাটাইছো তুমি আমরা কোনো যোগাযোগ রাখছো তুমি যে দেশ হইয়া ফিরবা বে কইবা আমরা কিতা জানছি আমরা সব সম্পত্তি 3 ভাগ করতাম খাল লাগি 3 ভাগ তো পুতে দিল তো আমরা তো জানি তুমি খবর হামাই তো আমি তাকে কে গাবে জানতাম নি ও তো ভাই কেস কিনা কোন মায়ের জন্য না ভাই এখন তো আখানা কোনো তো দেখি না বাইক কাপড় আমি বুঝাই দিই ওখান যে তুমি আইসো বা এটা তো মাটাগুলো আমরা ইচ্ছা করছি না ও এটা তো চেয়ারম্যান মেম্বারে আমরা ডেট সার্টিফিকেট দিছো তুমি দুনিয়া নাই নাই কইয়া তারা বাঘ পাটুরা কইয়া দিয়ে দিছো আমরা তো বেশি হচ্ছে সে। সব সব আমরা কইতো না এটা তোমার দিব ওসাই বাঘ পাটুরা বাবা দুষ্ট গেছে বাড়ি গেছে দুষ্ট দুশো আর তোমার কিন্তু আমরা দোস্ত করতাম না রুশনা তুমি এখন আমরা পুরো বুঝোই দিছো তুমি যে ভাই সবাই যাওয়ার ভাই আমরা তোমার আর খানা খুলে দিতে খানা খুলে আমি আগে ভাবছিলাম রাখি ওটা তাই নিজে তাহার কথা কিছু তাদের রাখা সম্ভব
আমি রাখ পাইনি বেটা তুমি না করো তো আগে পারো তো আগে পারো আই যাও না যাও করো করো ও দিটা ইয়ালে ইউ বাই থাম্বালা আমি কই দিলে এখানে আমার ইয়া আমার জীবন দিদান না ফরমো জীবনে চিন্তা করছে আমি আমার বাড়িতে কিছু বাকা দিয়ে আমি আর কি তাই কোনো বস আমার কথা শুনুন আমি কি থাকো মা ওই গুলো জামা পরবো মাইডিয়াতে আমার বাড়িতে চলে না বিপদে তাই বাইরে কোনো ওলা দুজন মিল মহব্বত থাকি যদি বাইরে মায়া দেখো না নিতে সমস্যা বাইরে মায়া দেখান তে এলা নিলে সম্পদ তো বাদ দেওয়া লাগবো মা ও কি সুযোগ না না ছোট ভাই আম্মা যে তোমার মায়া দেখানি চাইবো কিলা না আসলে যতদিন নিকা না মায়া চাইলেও দেখানি তা ছাড়তাম না কিতাব আমি তো যাই দিতে তো তোমার কথা সপ্তাহ যাই ও মা ওই মা ওই গো আপনি আমরা অভিভাবক আমরা সকল সময় আপনার মানি আইছি দেখাই আমরা কোন বিপদ মাঝে একটা দুই লাইন কই থেকে হাজির হইছি তখন তুমি গেলে আমরা বিপদ হইছি মানি তুমি কোন মাছ মারতো ঘুমায় আমি কোন সময় কইলাম যাই মুখি আমি গেলে আমার ফুরির কি তৈব আমার দামান্দর কি তৈব তোমার কি তৈব মাই মানে ও আমার কথা কইছো নি আচ্ছা আমা হয় কইলাম দেখাই নি আমার মাথা ওলা যাও লই গেছে মাই বাইসা আপনি একটা মাকে দেখিয়া বুঝছো ওই বলে দুটি সম্পত্তি ভাগ বুয়াইনে কিলাম কিতা করব আমরা ছোট ভাই আর ছোট ভাই ডাকিস না ছোট ভাই একটা কিতা করতে আমি আছে বড় টেনশন কেখানে বাস ছোট ভাই কিতা টেনশন করে এন্ডে যে আমরা বাতুন বা হুডিয়া দেই এই সপ্তাহ পরে তুই আমরা বড় ভাই না কেন আম তো একটা আম্মা তার তো পাসপোর্ট আছে পাসপোর্টও তো তার আমরা বাপর নাম দাদার নাম বংশ সারা ডিটেইলস দেওয়া আছে তাই নিয়ে মায়ের মামলা করি ওইটাকে বুকার লোক তো পাস করে রে বাবা বুঝছেন তার কি সম্পত্তি আসলে তাই মামলা তার মামলা চালাই ইকা তোমার ওই আজকে তা ওরা তো মেম্বার চেয়ারম্যানের উপরে যাইবো তাতে তা যাওয়া তোমার তো সমস্যা কি তার তুমি তো বুঝি না সার্টিফিকেট খাইছে মেম্বার আছে চেয়ারম্যান আছে আচ্ছা ঠিক করে না তুমি তাই তো কোন জানো না এই ব্যাপারে জান তো পাইছো তারা তো তোমার টাকা তুমি যে সময় ব্যস্ত সময় তো ও ডকুমেন্ট দেখাই আর তোমার জানার সময় কাট করো তো রাখি তা লাগি কি করছ তুই কত লোক বড় ও চিন্তা কর ভাই এই গোস্তা ছাড়া আমি কিতা করার আছে ওই রে ভাই দুনিয়াটাও অর্থ আর স্বার্থর খেলা অর্থ আর স্বার্থর লাগি মানুষ আপন রক্ত লাগে বিমানে করি না আমার আপন রক্তর ভাই বোন আমি জিতা থাকা অবস্থায় তারা আমারে মারিলি না খাই রে খাই বিদেশ যাও রুজু করছি সব তো আমার বাইরে গেছে দিছি ইহুন তো গেল লগইয়া বাফর বিটা বাড়িরও আমার ভাগ্য জুটল না একজোড়া না ভাগ্য যুক্ত না কেন গো কিন্তু তোমার বাপর কালে সম্ভব তোমার মর্জি সত্য তুমি তোমার হক কিন্তু তুমি ফাইটা আমরা তোমার লগে আছি তুমি মামলা একটা কর মামলা করে কিতা করতাম উপরে দিছে পালাইলে শেষ নিজের উপরে ইয়ে পড়বে আর মামলা যে কইরে আমি করতাম মামলা বেলা খারাপ করতে যে আমার ডেথ সার্টিফিকেট দিছে মেম্বারের কথা কইলাম চেয়ারম্যানের কথা কইলাম বলে তো তারার উপরে মামলা করতে হবে তারা রে পরে না আমার ভাই বোনের উপরে করতে হবে বুঝছি রে ভাই ভাই রে বা আমি সবর করে দিছি আমিও সেইটা অন্তত আমার ভাই বোনকে জেলের বাচ্চা পাইতাম তারা আমারে ঠগাইয়া নিছে তারাও সুখী উযোগ ভাই সুখী থাকি যোগ তারা আর আমি আর খালাগি লড়তাম আমার তো আগে দিও নাই করে দিও নাই তারপরেও রে ভাই ইলা সার দিলেই লইব তুমি একজন বিদেশি মানুষ ওখান তুমি বিদেশি ফকির ওই রে ভাই আমি এক সময় বিদেশি আসলাম এখন আমি ফকির বিদেশি ফকির আসলে তুমি তো একবারে ছাড়ি দেন তারা একটা কিছু করো কিন্তু তো থাকতেই একটা জায়গার দরকার বললাম তো কইছিলাম না নি যে উপরে দিছে পালাইলে নিজের উপরে পড়ে খার উপরে আমি চিন্তা করতাম রে কোসেন বুঝছি বিদেশ কথা অবশ্য আমি ছাড়ি দিয়েছি তো আমি মহান আল্লাহ তাআলার উপরে ছাড়ি দিছি তাই বিচার এমনি করবা না বুঝছো না আর আমি বিশেষ করে প্রবাসী ভাই হলরে কইরাম আপনারা যারা প্রবাসও আসুন অনেক কষ্ট করিয়া দেশের মায়া ত্যাগ করিয়া আপনজনের ত্যাগ করিয়া আপনারা রুয়ে রুজুর লাগি যাইন দেশে যখন আপনারা টেকা ফাটাইন আপনারা এমন কেউ দেশে টেকা ফাটাইন না জানো পরবর্তীতে আপনারা অত কষ্টর টেকা বেনালে যায় কি সব মানুষ তো আর আপন হয় না আর সব টেকা পরের কাছে দিবা না নিজের কষ্টর টেকা নিজের কাছে রাখা বালা হান্দাইলে তো বুঝতেও পাররা আপনারা তো দেখছেন আমি ফকির ওলা বিদেশি ফকির উঠিবা